করি ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের মাঝে আসা হয়নি, বেশ অনেক দিনই পর তোমাদের মাঝে আবার এলাম। কিছু কারণের জন্য আসতে পারিনি, সবটাই পরে বলবো। তো যাই হোক, আজকে রাত্রিবেলা তোমাদের দাদাবাবু আর ছেলের আবদারে কী রান্না করছি দেখো, পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো দেখো আমি আজকে রাত্রিবেলা কী রান্না করছি। তো দেখো বন্ধুরা, আমি রাত্রিবেলা আজকে করব চিলি চিকেন। এই যে চিলি চিকেনের পিস কেটে এনেছে তোমার দাদাবাবু। এখানে 1 কিলো চিলি চিকেন পিস করে নিয়ে এসছে। পুরোটা করব না, কিছুটা করব, কারণ রাত্রিবেলা তো এতটা কেউ খাবে না। 500 মতো করব, 500 মতো ফ্রিজে রেখে দেবো। আর দেখো চিলি চিকেনে দেওয়ার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটাকে পেস্ট করব। আর দেব ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি, আর কিছুটা আদা আর রসুন কুচিয়ে রেখেছি। তো দেখো আমি কেমনভাবে এই রেসিপিটা করছি, তোমরা পাশে থেকো, সাথে থেকো। কীভাবে করছি না করছি পুরোটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি এর মধ্যে ম্যারিনেট করার জন্য কী কী দিলাম: মাংস, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটা ডিম, এটা দিয়েছি। এবার দেবো কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা। তারপর এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি কি কি: অ্যারোরুট দিয়েছি, আর অল্প করে একটু ময়দা দিয়েছি, আর রিফাইন তেল দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি পুরো সব কিছু দিয়ে। তোমাদের যদি মনে হয় যে এটা দেওয়ার পর খুব পাতলা হয়ে গেছে, তখন তোমরা একটু এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করবে, কিন্তু ময়দা কিন্তু আর দেবে না। ময়দা দিলে কিন্তু যখন পকোড়াটা তৈরি করবে তখন ভীষণ টাইট হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, স্মুথনেসটা আসবে না। ওই জন্য ময়দা দেবে না, কর্নফ্লাওয়ার ইউজ করবে, কিন্তু ময়দা না। দেখো আমাকে হয়তো কিছুই দিতে হবে না, কারণ আমার পুরোটাই ঠিক আছে একদম মাখাটা। কর্নফ্লাওয়ারও দিতে হবে না। আর দেখো দেখো মাখা আমার পুরো ফাইনাল হয়ে গেছে। এবার এটা আমি 30 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, সয়া সস আর টমেটো সস এটা আমি মিশিয়ে রাখছি একসঙ্গে, কেননা এখন যদি মিশিয়ে না রাখি তাহলে পরে যখন আমি ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজবো তখন দিতে গেলে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু বেশি ফ্রাই হয়ে যাবে। ওই জন্য সয়া সস আর টমেটো সসটা আমি এখনই একটা পাত্রের মধ্যে গুলিয়ে রাখছি। এর মধ্যে চিলি সসও দেওয়া হয়, কিন্তু আমি চিলি সস দিচ্ছি না যেহেতু নেই, ওই জন্য সেই জায়গায় আমি কাঁচা লঙ্কা দেবো। আর এদিকে আমার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে, আধ ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা ম্যারিনেট করে রাখা। এবার আমার দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে মাংসটা মানে পাকোড়াটা ভাজবো। এবার আমি দেখো আবার কড়াটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি একে একে মাংসগুলো ছেড়ে দেবো। বেশি করে দেবো না, কম কমই দেবো, কারণ নালে বেশি করে দিলে কী হবে, একটার সঙ্গে একটা লেগে গেলে তখন জিনিসটা ভালোভাবে ফ্রাই হবে না। ওই জন্য আমি কম করে করে ভেজে নেব। এই কটা দিয়েই আমি ভেজে নেব, অল্প অল্প করে সব কটা আমি ভেজে লাল লাল করে ভেজে নেব। আর যখন আমি ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। তোমরাও যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবে, 3 মিনিট মতো হাই করে দেবে গ্যাসের ফ্লেমটাকে। তাহলে কি হবে, মাংস যেটা পকোড়াটা তৈরি হবে খুব সুন্দর সফট থাকবে, হার্ডই হবে না। তো দেখো বন্ধুরা কেমন করে করছি দেখে নাও। তোমরাও বাড়িতে এরকমভাবে করবে, দেখবে ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে আর বড়দেরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। দেখো কি
সুন্দর হয়েছে আর প্রচণ্ড সফট হয়েছে। দেখো দেখো হাত দিয়ে আমি দেখাচ্ছি, এই দেখো কত সফট হয়েছে, একদম তুলতুলে সফট হয়েছে খুব। এই দেখো দেখছো কত সফট হয়েছে, প্রত্যেকটা সফট হয়েছে। এবার যা কড়াই তেল ছিল আমি আর কোনো তেল দেব না এর মধ্যে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো টমেটো সস আর সোয়া সসটা আমি মিক্স করে রেখে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়েই আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিই, নেড়ে ছেড়ে নেওয়ার পরেই আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরেই আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর কেটে রাখা মানে কুচিয়ে রাখা রসুন আর আদা কুচিটা। আজকে পেঁয়াজ পাতা আনা হয়নি, এই জন্য পেঁয়াজ পাতা দিতে পারিনি। তোমরা পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারো, খুব ভালো হয় পেঁয়াজ পাতাটা দিলে। দেখো আমি যে আদা আর রসুন কুচিটা কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে নিই। রসুন কুচি আর আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, ওই জন্য আমি রসুন কুচি আর আদা কুচিটা দিলাম। তোমরাও দিয়ে দেখবে, খুব ভালো লাগবে। চিলি চিকেনের পেঁয়াজ যেহেতু বেশি ভাজা হয় না, ওই জন্য বেশি ভাজবো না। এটা আমি একটু আস্তে করে দিলাম গ্যাস। এই গ্যাসেই ক্যাপসিকামটা পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি ভাজবো না, নাহলে পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে। একটু কাঁচা কাঁচাই থাকবে পেঁয়াজটা, যার তোমরা সবাই জানো চিলি চিকেনের পেঁয়াজ একটু কাঁচা কাঁচাই থাকে। এর মধ্যে আমি এবার একটু হালকা চিনি দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি হালকা একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে সমস্ত পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই করে নেব। তারপর আমি যে সোয়া সসটা আর টমেটো সসটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাক, তারপরে এটাকে দেবো। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এই টমেটো সস আর সোয়া সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা লেগে আছে, একটু হালকা একটু জল দিয়ে এটাকে নাড়িয়ে নিলে পুরোটাই দিয়ে দিলাম।
দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। এর মধ্যে আরেকটু সোয়া সস লাগবে মনে হচ্ছে, না কালারটা সেইভাবে আসেনি, ওই জন্য আমি এর মধ্যে একটুখানি সোয়া সস দেবো। দেখো বন্ধুরা, আমার পুরো মিক্স করা হয়ে গেছে ক্যাপসিকামের সঙ্গে চিলি সস, সোয়া সস সমস্ত কিছু। এবার আমি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে হালকা একটু গরম জল করে এর মধ্যে দিতে পারো, তাহলে কি হবে, এত ড্রাই থাকবে না, আর একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে। দেখো বন্ধুরা, আমি একটু হালকা করে গরম জল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু রুটি দিয়ে খাবো, একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগবে না। এই দেখো এরকম গ্রেভি রাখছি আমি। তো আমার পুরো চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে আমার চিলি চিকেনটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আজকের মতো এখানেই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। শুভরাত্রি।